আলাদা বেশি ভালো লাগে। আমি ছাপারও না, ছাপারটা বেশি পছন্দ। মল্লিকা আমার হাত ঢুকিয়ে ওরা হ্যাঁ। দেখো ভোটে জিতছে হাত ঢুকিয়ে ওরা, কিছু করার নেই। হ্যাঁ, আজকে তাই ফার্স্ট রাউন্ডে খেলবো ওদের নিয়ে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। টাকা ওড়ানোর মেশিন এসে গেছে, 1 মিনিটের মধ্যে যতগুলো টাকা ধরতে পারো। ওকে, সন্ধ্যাকে জিজ্ঞেস করি কিভাবে এই কাজটা শুরু করার কথা মাথায় এলো? মানে সবাই তো মানে কিছু না কিছু করছে, আমারও বাড়িতে থেকে আমি তো একটু খুব একটা পড়াশোনা জানিও না, আর খুবই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তাছাড়াও আর বাইরেও যেতে পারবো না, তাই আশেপাশেও দেখছি সবাই করছে, তাই আমি ঠিক করলাম ওদের কাছে গিয়ে গিয়ে বসে বসে মালা কাটাটা শিখলাম। এই মালাগুলো তুমি বাড়িতেই তৈরি করো? হ্যাঁ, বাড়িতেই তৈরি। বিক্রি কোথায় করো? বিক্রি মহাজনরা আসে নিতে আমাদের কাছ থেকে, যেতে হয় না কোনো জায়গায়, ঘরে বসে সবকিছু করতে পারি। ওকে, একটু দেখি মালাগুলো। হ্যাঁ, আচ্ছা, মানে ওই কোনটি যেটা এগুলোকেই গলায় এরকম করে হ্যাঁ পরে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে মহাজনরা আরো অনেক রকম কাজকর্ম করে, যেমন মালা বানায়, মানে চুলের ক্লিপ বানায়, অনেক কানের দুল বানায়, সব তৈরি করে। এইগুলো দিয়ে তো খোপা থেকে যেগুলো কাঁটা থাকে না জোড়া জোড়া। হ্যাঁ, তুমি এই মালাগুলো গেঁথে মহাজনকে দিয়ে দাও? হ্যাঁ, মালাগুলো কিভাবে গাঁথো? মালা এই যে আমাদের সুচ আছে, এই যে আমরা মানে একটা নিয়ে এসেছি, এটা মানে 3-4টে সুচ থাকে, আর এইভাবে ধরলে পরে 3-4টে একবার এটার মধ্যে ধরলে এইভাবে তুললে সব মালাগুলো ঢুকে যাবে। আর এই পুঁথিগুলো কোথায় পেলে? এই তো পুঁথিগুলো এইটার থেকে, এই যে প্রথমে বেলটা আমরা কিনে নিয়ে আসি, সেই বেলটার মানে ফাটিয়ে এটার ভিতর থেকে যে বেলটা আমরা খাই, সেই কাঁচা বেলটা আমরা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে একটু হয়ে যায়, তখন বেলটাকে ফাটাই মাঝখান থেকে, ফাটালে পরে দুপাশে দুটো ফালি হয়ে যায়, তার ভিতরে আবার মেশিন দিয়ে চেঁচে ফেলে দিই, তারপরে রোদে দিই, রোদে দেওয়ার পরে শুকোলে পরে আমরা যখন মনে করি যে কাটবো, তখন আমরা আবার বালতিতে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। তারপরে এই যে আমাদের মেশিন আছে, এই যে ছোট্ট ছোট মেশিন আছে, এইটা এইভাবে দিয়ে এইভাবে বসে করতে হয়, এইভাবে দিয়ে এইভাবে এরকম ছকটাকে এরকম করে ওইটার ভিতরে এরকম করলে এরকম দিলে এরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে রেদার মতো। তারপরে এইটা নামিয়ে ছোট যেটা আছে সেটা দিয়ে আবার এরকম করে নামাই, এটা দিয়ে এরকম নামালে এরকম এই যে পুঁথিগুলো বেরিয়ে পড়ে একটা করে এক জায়গায়, হ্যাঁ, এক জায়গায় জমা করতে থাকে, সেই পুঁথিগুলো দিয়ে সুতো দিয়ে মালা গাঁথি। বাবা, অনেকগুলো স্টেপ। হ্যাঁ, অনেকগুলো কষ্টের কাজ, কত মনোযোগের কাজ। তো এই একটা ধরো সুতোর এই যে একটা কণ্ঠির মতো মালা, এটা কত টাকায় বিক্রি করো? এই যে এরকম 20টা করে বিক্রি করা হয়,